নবদ্বীপে সমাজবাড়ি নিশ্চয়ই সবাই জানেন, যার আগে নাম ছিল রাধারমন বাগ। সেখানে ভুবন পাবন বৈষ্ণব চূড়ামণি রাধারমন চরণ দাস বাবাজি মহারাজের একজন শিষ্য, শিষ্য বলবো না, বলবো শিষ্যা। যদিও তিনি পুরুষ দেহ প্রাপ্ত হয়েছিলেন, তথাপি তার মধ্যে এমন গোপী ভাব জেগেছিল যে তিনি সবসময় শাড়ি পরে গোপী সেজেই থাকতেন। সেজে না, সাজা গোপী ছিলেন না, তিনি সত্যিকারের গোপী ছিলেন। তিনি হচ্ছেন সখী মা, ললিতা সখী। তিনি থাকতেন, সাধন ভজন করতেন, প্রভাতকালে গাত্রোত্থান করে উঠতেন, স্মরণ মনন ইত্যাদি করবার পরে তারপরে ভগবানের বাল্যপ্রসাদ পেয়ে, বাল্যপ্রসাদ পাওয়ার পর তিনি নিত্য সন্ধ্যা গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেইটি স্মরণ করতেন, জপ করতেন। একদিন নবদ্বীপে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর কানে সেই কথা গেল। তিনি তো চমকে উঠলেন, আরে বাবা, খেয়ে দিয়ে আহ্নিক করে। তারপর আবার সখীমার মতো ব্যক্তিত্ব, যাই তো সমাজ বাড়ি। তিনি একদিন হন্তদন্ত হয়ে সমাজ বাড়ি চলে গেলেন। যেই সমাজ বাড়ি গেলেন, সঙ্গে সঙ্গে প্রণামের ধুম পড়ল। গোস্বামী সন্তান এসছেন, সকলেই দণ্ডবোধ প্রণিপাত করছেন। উনি বসে রয়েছেন, সখীমাও এলেন প্রণাম করতে। সখীমা যেই প্রণাম করেছেন, উনি বলছেন, সখী, আমি শুনলাম তুমি নাকি খেয়ে দিয়ে আহ্নিক করো। সখীমা বিনম্রতার মূর্ত বিগ্রহ, অবনত প্রতিমা। আহ, চৈতন্য মহাপ্রভু ত্রিনাদপি শ্লোকের এনারা মূর্ত বিগ্রহ। ত্রিনাদপি সুনীচে নতরীব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনে সদা হরি। তৃণের থেকেও নিজেকে নিচ মনে করে, বৃক্ষের থেকেও সহিষ্ণু। বৃক্ষকে কেউ যদি কাটে, বৃক্ষ কোনো প্রত্যুত্তর করে না। তৃণাদপি সুনীচে নতরীব সহিষ্ণুনা অমানীন মান দেন। আমাকে কেউ সম্মান করলো কি না করলো তাতে দৃষ্টিপাত নাই, কিন্তু আমি নির্বিচারে সবাইকে সম্মান দান করব। এই যে শিক্ষাষ্টকের অদ্ভুত শ্লোক মহাপ্রভুর মুখ থেকে বেরিয়েছে, আহা, এই শ্লোকের মূর্ত বিগ্রহ সব এনারা ছিলেন। এনাদের স্মরণে চিত্তের মধ্যে দৈন্য বুদ্ধি জাগ্রত হয়। সখীমা তিনি অবনত মস্তকে আছেন, প্রত্যুত্তর করছেন না, জোরে কথা কইছেন না। প্রভু তো, প্রভুর কাছে জোরে কথা কি করে কইবেন? অত্যন্ত বিনম্রতার সঙ্গে প্রভুকে বলছেন, হ্যাঁ প্রভু, আপনি ঠিকই শুনেছেন, আমি খাওয়া দাওয়া করেই আহ্নিক করি, জপ করি। কেন? জপ না করে তো জলগ্রহণ করতে নাই। তুমি জপ না করে কি করে খাও? প্রভু, আমি যা খাই ওটা খাওয়া নয়, পাওয়া, যেহেতু প্রসাদ পাচ্ছি। আর ওই যে বলছেন খাওয়া দাওয়ার আগে জপ ধ্যান করতে হয়, তাহলে সেইটা যদি বাল্যপ্রসাদ পাওয়ার আগে করি, তাহলে তাড়াতাড়ি করে কমপ্লিট করে শেষ করে আমাকে বাল্যটা পেতে হবে। মানে ওটা দায় সারার পর্যায়ে চলে যাবে, মানে ওটা কোনো রকম সেরে আমি বাল্যপ্রসাদটা পাবো। বাল্যপ্রসাদ পাওয়াটা তখন মুখ্য হয়ে যাবে, আর জপ করাটা গৌণ হয়ে যাবে। হে প্রভু, জপ করাটা সেরে ফেলার কাজ নাকি আস্বাদন করার কাজ? কোন রকম জবটা সাত তাড়াতাড়ি শেষ করে খাওয়াটা এইটাই মুখ্য, নাকি গুরুপাদ পদ্ম কৃপা করে যে আমাকে মন্ত্র দিয়েছেন, আহা, কত জন্মের সৌভাগ্যে আমি গুরুপাদ পদ্মের কাছ থেকে হেন মন্ত্র পেয়েছি গো। এ তো শাস্ত্রও লেখা আছে মন্ত্র, কিন্তু শাস্ত্রের থেকে মন্ত্র নিলিতে কোনো কাজ হবে না। বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ কোন নার্সারিতে কেনা যায় না, পাওয়া যায় না, বীজ লাগালেও হবে না। কেন না? বট ফল
আর অশ্বত্থ ফল যখন পাকবে তখন পাখি সেই ফল খাবে, পাখির পেটে যাবে, পেটে গিয়ে একটি রাসায়নিক বিক্রিয়া হবে। তারপর পাখি যখন মলত্যাগ করবে তখন সেই মলের মধ্যে দিয়ে সেই বীজ মাটিতে পড়বে, আর সেই বীজ মাটির সঙ্গে সংযুক্ত হয়ে জল স্পর্শ প্রাপ্ত হয়ে সেখান থেকে অঙ্কুর বেরোবে, আর সেখান থেকে অশ্বত্থ আর বটবৃক্ষের সৃষ্টি হবে। ডাইরেক্ট লাগালে হবে না। ঠিক সেই প্রকার মন্ত্র তো শাস্ত্রে আছে, মন্ত্র তো বইয়ে আছে, বই কিনে নাও, সেখান থেকে মন্ত্র তুলে জপ করতে আরম্ভ করো। বলছে জপতা পিতন্ন সিদ্ধতি, জপ করলেও সিদ্ধি হবে না গো। পদ্মপুরাণ বলছেন সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতা, যে মন্ত্রের কোনো সম্প্রদায় নাই। সম্প্রদায় মানে গুরু পরম্পরা। গুরু পরম্পরার মধ্যে কি আছে? গুরুদেবের স্নেহ, গুরুদেবের কৃপা, গুরুদেবের দরদ। গুরু থাকতে গুরুদেবের এই স্নেহকে বোঝা যায় না। যার গুরু গেছে সে জানে যে গুরু চলে গেলে কি হাহাকার, কি বেদনা, কি কষ্ট। আমার গুরু ধনঞ্জয় গোপাল বংশের শ্রীনিবাস আচার্য कोई शीश गुरु चरणों में, जब शीश झुकाता है परमात्मा खुद आकर उसे गले लगाते हैं। परमात्मा खुद आकर उसे गले लगाते हैं। আমার গুরুপাদ পদ্ম ছিলেন শ্রী শ্রী ধনঞ্জয় গোপাল বংশের কন্যা। প্রভু প্রফুল্ল কমলের কন্যা। হীরাপুরে শ্রীনিবাস আচার্য বংশের বধূমাতা শ্রীমত্যা দেব্যা পুষ্পরানী ঠাকুরানী মাতা গোস্বামিনী। তিনি নিত্য লীলা প্রবিষ্টা। যার গুরুপাদ পদ্ম দেহে নাই, তিনি বোঝেন গুরু বিরহ কি, কি জ্বালা, কাউকে বলাও যায় না। অতএব গুরুদেবের স্নেহ আছে গুরু পরম্পরাতে। আহা, গুরু যখন কৃপা করে কানের মধ্যে মন্ত্র দিচ্ছেন, কত দরদ করে দিচ্ছেন, কত স্নেহ করে দিচ্ছেন। গুরু কি ভাবছেন? বাবা তোর যেন মঙ্গল হয়, তোর যেন কল্যাণ হয়। গুরুদেবের মনের ভাবটা কি তখন? এই যে মন্ত্র তোকে দিচ্ছি বাপ আমার, সঠিক সময়ে এই মন্ত্রকে যাজন করিস। এই মন্ত্র বড় মূল্যবান। এই মন্ত্র ভগবান নারায়ণ দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছেন দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ দিয়েছেন বেদব্যাসকে। বেদব্যাস থেকে 4 সম্প্রদায়ের সৃষ্টি, শ্রী রুদ্র, মাধ্য, সনক। বেদব্যাসের পরে এসছে মধ্বাচার্য, তারপরে নৃহরি, অক্ষোভ। এই করতে করতে লক্ষ্মীপতি পুরী, তার শিষ্য মাধবেন্দ্র পুরী, তার শিষ্য শ্রীপাদ ঈশ্বরপুরী, আর তার শিষ্য দেব দেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই ধারা পরম্পরাতে শুদ্ধ মন্ত্র। অতএব মন্ত্র যখনই ওই কান থেকে এই কানে এসেছে, তখন ওটা কয়েকটা অক্ষর মাত্র নয় গো, ওর মধ্যে বিরাট শক্তিপুঞ্জ নিহিত আছে। সেই শক্তিটা আস্বাদনীয়।
সেরে দেওয়ার বিষয় নয়। অতএব সখী মা বললেন, হ্যাঁ প্রভু ঠিকই বলেছেন, আমি খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত হয়ে আহ্নিক করতে বসে মগ্ন হই, তন্ময় হই। কতক্ষণ সময় লাগে নিজেও জানি না। গুরুদেবের দেওয়া মন্ত্র আমি তাড়িয়ে তাড়িয়ে খাই, তাড়িয়ে তাড়িয়ে ভোগ করি, আস্বাদ করতে করতে ভোগ করি আমি। এই কথা শুনতে শুনতে প্রভুপাদ প্রাণগোপালের চোখে জল এলো। তিনি বলছেন, সখী রে, আমি এতকাল নিয়ম কানুনের উপরেই বেশি জোর দিয়েছি রে। নিয়ম কানুনের ভেতরেই যে রসাস্বাদন ঢুকে বসে আছে, এইটির দিকে আমার দৃষ্টি পড়েনি। আজকে তুই আমাকে সেই দৃষ্টি দিলি, বাবা ধন্য। তুই প্রকৃত মন্ত্র স্মরণ করনে वाली, তুই প্রকৃত সন্ধ্যা করনে वाली। অতএব মগ্নতা, তন্ময়তা, বিহ্বলতা, ডুবে যাওয়া, এটাই তো আবশ্যক, এটাই আমাদের শেষ কথা, এটাই তো ডেস্টিনেশন, এটাই তো গন্তব্য। যাতে এই গন্তব্যের খোঁজ আমরা পাই, এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রারম্ভেই আমাদেরকে ধ্যানমগ্ন করতে চাইছেন।